আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিও আমরা দেখে নেব মাল্টি স্ক্রিন এফেক্টস কিভাবে তৈরি করব। বিভিন্ন হলিউড মুভি বলুন বা যেসব বলিউড সিনেমা যেগুলোতে আমরা মাল্টি স্ক্রিন ইউজ করা দেখি, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে শিখে নেব এবং আমরা আমাদের নিজস্ব যেটা আমরা ভিডিও এডিটিং করি সেখানে সেটাকে ইউজ করতে হবে। তো চলুন সহজ সরলভাবে আমরা আজকে বেশ কয়েকটি এবং 4টে মাল্টি স্ক্রিনিং প্রসেস আমরা দেখে নিই, ঠিক আছে? চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা 4টে ফুটেজ টাইম লাইনে নিয়ে নিয়েছি। এরপরে আমরা করব কি, প্রত্যেকটা ফুটেজ, এই প্রথম উপরের ফুটেজটা সিলেক্ট করলাম, স্কেলটাকে আমরা 50% করে দেবো। নেক্সট নিচেরটাকে সিলেক্ট করব, এটাকেও আমরা 50% করে দেবো। তারপরেরটা সিলেক্ট করব, স্কেল আমরা 50% করে দেবো। এরকম করে 4টে পরপর আমরা 50% করে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে এবার আমরা উপরটা সিলেক্ট করলাম, এখান থেকে স্কেলে এটাকে আমরা সাইডে নিয়ে চলে এলাম। স্কেলটাকে আমরা জাস্ট এখানে পজিশন এক্স ওয়াই এটাকে আমরা চেঞ্জ করব। নেক্সট আমরা সেকেন্ডটাকে সিলেক্ট করব, সেটাকেও আমরা এইরকমভাবে চেঞ্জ করে নিলাম। প্রত্যেকটা আমরা এইভাবে চেঞ্জ করে নেব। তো এইভাবে আমার প্রথমে স্ক্রিনটাকে আমরা 4টে আলাদা আলাদা ফুটেজের পার্সেন্টেজ মানে স্কেল এবং পজিশন চেঞ্জ করে করে সেট করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটা বর্ডার সিলেক্ট করব, বর্ডার দেবো। তার জন্য আমরা দুটো প্রসেস করতে পারি। একটা হচ্ছে কালার ম্যাট ইউজ করে করতে পারি, তার জন্য আমাদের স্কেলটাকে আরও ডাউন করতে হবে। তারপর এটাকে সিলেক্ট করলাম করে এটাকে সবগুলো একটু একটু করে গ্যাপ আমরা তৈরি করে দেবো। নিচেটা তারপরেরটাকে সেম একই প্রসেসে আমরা কাজগুলো করতে পারি। এইভাবে আমরা প্রথমে স্ক্রিনটাকে রেডি করে নেব। নেওয়ার পরে আমরা সবকটা ভিডিও ফুটেজকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে মাউস দিয়ে টেনে উপরের লাইনে তুলে দেবো, দিলে নিচে একটা টাইম লাইন পুরো ব্ল্যাঙ্ক চলে এসছে। এবার আমরা এখান থেকে কালার ম্যাট নেব, এখান থেকে কালার ম্যাটে গিয়ে পিওর হোয়াইট নিয়ে নিলাম। নেওয়ার পরে কালার ম্যাটটিকে মাউস দিয়ে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, দিয়ে এটাকে ফুল ভিডিও ফুটেজের করে দেবো। দেখুন এবারে পিছনে একটা সুন্দর এফেক্টস মানে মাল্টি স্ক্রিন যে এফেক্টস আমরা এইভাবে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে? এটা গেল আমাদের ফার্স্ট। সেকেন্ড, এবারে আমরা টাইম লাইনে 3টে ভিডিওকে ইউজ করব, করে আমরা স্ক্রিনটাকে স্প্লিট করব। তো ফার্স্ট ভিডিও এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে সেম একই প্রসেস, এটাকে আমরা স্কেলে 50% করে দিলাম। সেকেন্ড হচ্ছে এটাকেও আমরা 50% করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে দুটো হয়ে গেছে। এটাকে আমরা একটু হাইড করে রাখবো, এখানে দুটো ভিডিও আছে। তো আমরা একটা একটা করে এটাকে আমরা স্কেল ডাউন করে নিচ্ছি। এবারে আমরা থার্ড যে ভিডিওটি আছে সেটাকে টাইম লাইনে সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা এফেক্টস কন্ট্রোলে গিয়ে ক্রপ করব। ক্রপ লেফটে 50% আর রাইট যেটা আছে রাইটে আমরা এটাকে লেফটে 25% আর রাইটে 25% করার পরে আমরা এটা পজিশনটাকে চেঞ্জ করব। সেম ঠিক এরকম হয়ে গেল। তারপরে আমরা নিচে আবার আগের মতো একটা কালার ম্যাট নিয়ে নেব, নিয়ে একটু আমরা প্লে করে দেখে নিই। আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করলাম। এরপর আমরা নেক্সটটা করবো। তার যে এফেক্টসটা আছে খুব ইন্টারেস্টিং আছে, দয়া করে একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন, ঠিক আছে? তো এই এফেক্টসটা আছে আমরা এই এফেক্টসটা আমরা 3টে ভিডিও লেয়ার ইউজ করব, ঠিক আছে? তারপর আমরা ফার্স্ট
ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব, করার পরে এই এফেক্টসে গিয়ে রেডিয়াল সার্চ করে রেডিয়াল ওয়াইপ যেটা আছে এটা মাউস দিয়ে টেনে এনে দুবার আমরা উপরের লেয়ারটির উপরে আমরা ছেড়ে দেবো। দেওয়ার পরে এফেক্টস কন্ট্রোলে যাব, গিয়ে এখান থেকে দেখেন এই রেডিয়াল ওয়াইপ আছে, এটাকে আমরা 50% করে দেবো। দেওয়ার পরে স্টার্ট অ্যাঙ্গেলটাকে আমরা 130 করে দেবো, আর এই হোয়াইট সেন্টারটাকে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেব। গেল, আবার নিচে চলে আসবো, নিচে এটা ঠিক ট্রানজিশন কম্পিটিশন এটাকে আমরা 50% করব, স্টার্ট অ্যাঙ্গেলটাকে -50% করব, আর একদম এটাও সেম হোয়াইট সেন্টারটাকে আমরা এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে নেব। আমাদের ফার্স্ট হয়ে গেল। এবার সেকেন্ড যে ভিডিও ফুটেজটা আছে সেটাকে সিলেক্ট করব, করার পরে স্কেলটাকে আমরা ডাউন করব, যতটা দরকার আছে ততটা ডাউন করে নেব। এই পজিশনটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। আর নেক্সট আমরা নিচের ফুটেজটাকে সেম সিলেক্ট করব, করার পরে স্কেলটাকে আমরা ডাউন করে নেব। পজিশনটাকে আমরা চেঞ্জ করব, এইভাবে চেঞ্জ করে নেব। আর এই ফুটেজটাকে সিলেক্ট করে নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। এবারে আমাদের একটা এখানে আমরা কালার ম্যাট ইউজ করতে পারবো না, তার জন্য আমরা কি করব, তার জন্য প্রথমে এখান থেকে আমরা 25% স্ক্রিন করে নিলাম। নেওয়ার পরে এখানে যেটা আছে দেখুন এই পেন টুল, এটাকে সিলেক্ট করব, করে এই ভিডিও যে বর্ডারটা আছে এখানে ক্লিক করব। দেখুন এখানে একবার ক্লিক করব, করে একদম বর্ডার সোজাসুজি এখানে ক্লিক করব, এখানে করলাম, এখানে করলাম, এখানে করব, এখানে। ঠিক এইভাবে আমরা পেন টুলটাকে ইউজ করে এখান থেকে আমরা কাজটা করব। এটাকে আমরা 100% করে দিচ্ছি, ফিট করে দিলাম। এর এটা আমরা অ্যাডজাস্ট একটু ধরে ধরে করে নেব। নেওয়ার পরে এবারে যেটা আমাদের কাজ আছে, এখানে দেখুন শেপ আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা স্ট্রোক কমানো বাড়ানো করে নিতে পারবো। তারপর পজিশনটাকে আমরা এখান থেকে ধরে ধরে সেট করে নিতে পারবো। কালার চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পরে এবার আমরা একটু জিনিসটাকে প্লে করে দেখে নেব। খুব ইন্টারেস্টিং একটা এফেক্টস, ভালোভাবে দেখে নিলে খুব সহজে জিনিসটা তৈরি হয়ে যাবে। তো চলুন নেক্সট, এবারে আমরা 3টে ভিডিওকে ইউজ করে মাল্টি স্ক্রিন করবো। তো আমরা এই 3টে ভিডিওকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে প্রথম ভিডিওটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এফেক্টস কন্ট্রোলে যাব, এখান থেকে ক্রপ লেফট এটাকে আমরা 34 করব, রাইটটাকে 34 করব, ঠিক আছে। সেম আমরা পরেরটাকে সিলেক্ট করব, এটাকেও 34, একইভাবে পরেরটাও আমরা সিলেক্ট করে নেব। সব ভিডিও ফুটেজগুলোকে আমরা ক্রপ করে নিলাম। এবার আমরা পজিশনগুলোকে চেঞ্জ করব। এইভাবে পজিশন চেঞ্জ করে নেব। নেওয়ার পরে সেম প্রসেস আগের মতো ঠিক একটা কালার মেট আমরা এইভাবে নিয়ে নেব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। কালারটিকে আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম বলে দেন এইভাবে টেনে দেবো। কালারটা আমরা চুজ করা ছিল, তো এইবারে আমরা একটু প্লে করে দেখে নেব। তো এই তৈরি হয়ে গেল আমাদের 4টে মাল্টি স্ক্রিন এফেক্ট। এবার মানে আমরা একটা সাউন্ড অ্যাড করব, মিউজিক অ্যাড করব। তার জন্য আমরা একটি মিউজিক নিয়ে নেব। প্রথমে প্রজেক্ট থেকে আমরা একটা মিউজিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে নেব। নিয়ে যতটা প্রয়োজন আছে ততটা নিয়ে ব্যালেন্সটা আমরা কাট করে ডিলিট করে দেবো। তুই একবার আমরা কপি করে প্লে করে দেখে নিই। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে এফেক্টসটি তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন বন্ধুরা। চলুন আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।